তো আমি হচ্ছে ইফতার তৈরি করছিলাম আর এদিকে তারা বাবা মেয়ে দুইজন আমাকে ছাড়াই চলে এসেছে আলু উঠাইতে। তো ওদের কথা বলা শুনে আমি হচ্ছে দৌড়ে চলে আসলাম ফোনটা নিয়ে ভিডিও করার জন্য যে এখানে আলু কতগুলো হয়েছে আর কি দেখার জন্য। তো এখানে এসে দেখি তারা একদম প্রস্তুতি নিয়ে নিছে, বাসা থেকে রুম থেকে হচ্ছে ছুরি টুরি নিয়ে আসছে। তো যাই হোক আমি ওদের সরাই আমি নিজেই ভিডিও করতেছিলাম, এর জন্য উঠানোর আর কি চেষ্টা করতেছি আলু ছাড়াও এই টবটার মধ্যে অনেকগুলো গাছ ছিল, যেমন এই যে সুন্দর একটা গোলাপ ফুলের গাছ ছিল আর অনেকগুলো ছোট ছোট বেগুনের চারা হয়েছিল। তো আপনার পাপা হচ্ছে টান দিয়ে গাছটা উঠাই ফেললো, ছোট একটা আলু বের হয়েছে। তো এখন আর ছুরি দিয়ে ভাবলাম যে ছুরি দিয়ে ইয়ে করলে হচ্ছে আর অন্য যেই গাছগুলো সেগুলো হচ্ছে যদি কেটে যায়, এর জন্য আর ছুরি দিলাম না, হাত দিয়ে হচ্ছে একটু টান দিতেই দেখেন কত বড় বিশাল বিশাল সাইজের আলু বের হয়ে আসলো। মানে এটা আমার কাছে বিশাল বড় সাইজেরই, কারণ টবের মধ্যে এত বড় বড় আলু আর এতগুলো আলু হওয়া মানে কি বলবো, তার মধ্যে আবার বালু, এটা বালুর মধ্যে এত সুন্দর আলু হয় অবিশ্বাস্য। আরও অনেকগুলা গাছ ছিল, তো ওইগুলো সময়ের আগেই হচ্ছে আফরা উঠায় ফেলছে। এখানে আলু উঠাতে গিয়ে একটা বেগুনের চারা উঠে গেছিলো, তো ওইটা আমি অন্য একটা টবে লাগাই দিলাম, ওটা ট্রান্সফার করলাম। আর এদিকে যে দেখতে পাচ্ছেন কতগুলো আলু হয়েছে, 4টা আলু বেশ বড় বড় হয়েছে। তো আমি একটু তাড়াতাড়ি করতেছিলাম কারণ ইফতার করে আমরা হচ্ছে নামাজটা পড়ে একটু বাহিরে যাব, একটু কেনাকাটা আছে আমাদের। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর এদিকে আমার গাছে একটা বেগুন হয়েছে, তো আমার খুবই ইচ্ছা ছিল যে এই বেগুনটা দিয়ে আর ওই আলু দিয়ে রান্না করব। তো বেগুনটা তো বড় হইলো না, আলু উঠানো হয়ে গেছে। আর এদিকে দেখেন আফরা কি করছে, ফুলের মধ্যে বাসা থেকে নতুন ওয়ান টাইমের যেই কাপগুলো আছে ওই কাপগুলো আইনা হচ্ছে এই যে ফুল ঢাইকা রাখছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বেশ অনেক দিন যাবৎ ভ্লগ দেওয়া হচ্ছে না, একটু সমস্যার কারণে আর কি ভ্লগ দেওয়া হয়নি। তো আজকে হচ্ছে আমরা একটু বাহিরে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন কোথায় যাই, কি কি কেনাকাটা করি। তো চলুন যাওয়া যাক। তো আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে একটু হসপিটালে গিয়েছিলাম, আজকে আমার কিছু টেস্ট ছিল। তো আমি হচ্ছে হসপিটালে যেতে হয় আমার কিছুদিন পর পর, মাঝে মাঝে হচ্ছে ডাক্তার বলে দেন যে কবে আসতে হবে টেস্টের জন্য আর কি। একটু সমস্যার জন্য হচ্ছে যেতে হয়, তো এটা অন্য কোনো সময় শেয়ার করব আপনাদের সাথে। তো আমরা হচ্ছে এখন খামিজ মশাইদের দিকে রওনা দিয়েছি। রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, জানি না কেন, কিসের জন্য। আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে কারণ আমরা হসপিটালে গিয়েছিলাম, ওখানে অনেক ভিড় ছিল, একটু সিরিয়াল ধরে তারপর হচ্ছে একটু সময় লেগে গিয়েছিল, এর জন্য হচ্ছে আসতে দেরি হয়ে গিয়েছে। কারণ সৌদি আরবে এখন রমজান মাস, তারা হচ্ছে সবাই ইফতার শেষ করে নামাজ টামাজ পড়ে বাসায় একটু রেস্ট করে আবার হচ্ছে মসজিদে চলে যায়, মহিলা পুরুষ সবাই যায় তারাবির নামাজ পড়ার জন্য। সেই সময়টা রাস্তাঘাট একদম ফাঁকা থাকে। তারপর যখন নামাজ শেষ হয়ে যায়, যেমন এখন নামাজটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, এর জন্য রাস্তায় এত পরিমাণে ভিড়। সৌদি আরবের সাভারে আসলাম আমরা এখন। এখানে আসলে আমার বাংলাদেশের যেই আমাদের সাভার নামা বাজার আছে ওইটা মনে হয় আমার কাছে, এরকম হ্যাঁ হ্যাঁ ওই আর কি একই হইলো, বাজার রোডের একটা ফিল পাওয়া যায় এদিকে। আর সামনে যেই খামিজ মুসাইদ বাঙালি মার্কেট, ওই বাঙালি মার্কেটে ওইখানে গেলে মনে হয় কি জানেন, ওইখানে গেলে মনে হয় যে আসলাম এই যে নামা বাজারে, বাংলাদেশের ঢাকা গুলিস্তান। এই তো আমরা এখন চলে এসেছি খামিজ মুসাইদ। এটা হচ্ছে যে খামিজ মুসাইদের টাওয়ার। দিনের বেলা অনেক সুন্দর লাগে, এখন যদিও বোঝা যাইতেছে না। তো আমরা যেহেতু বাসার থেকে ইফতার করে তারপর বের হয়ে এসেছি, তো এখন প্রায় রাত বেজে গিয়েছে 11টা সাড়ে 11টার মতো। তো এখন হচ্ছে ইফতার করেছি সে অনেক আগে, একটু হালকা ক্ষুধা লেগে গিয়েছিল। তো আমরা হচ্ছে এখানে আপনার পাপা আমাদের জন্য ব্রুস্টেড নিয়ে আসলো। তো আমার তেমন ক্ষুধা লাগেনি কারণ আমি বাসার থেকে ভাত খেয়েছিলাম, ওরা দুইজন খায়নি। তো আমি হচ্ছে ওদের সাথে একটু খাচ্ছিলাম। আর এই তো আমরা খামিজ মশাইতে এসেই গাড়িতে বসে বসে হচ্ছে হালকা নাস্তা করে নিচ্ছি, এরপর যাব বাহিরে কেনাকাটা করার জন্য। ওইদিকে আবার আফরার পাপারও কাজ আছে,
তো আমি এদিকে খাচ্ছিলাম। আমি ওটা কি সস বানিয়েছি জানেন? ওটার মধ্যে হচ্ছে সৌদি আরবে ব্রুস্টের সাথে রসুনের একটা সস দেয়, তো ওইটার মধ্যে মেয়োনিজ অ্যাড করেছি, টমেটো কেচাপ অ্যাড করেছি, তারপর ঝাল যেই সসটা দিয়েছে সেটাও অ্যাড করেছি। খুবই মজা হয়েছে। 4টা সস একসাথে মিক্স করার পরে বেশ ভালোই লাগছিল, যদি একটু স্পাইসি হয়েছিল। ওরা তো স্পাইসি খায় না, তো আমি খাই। তো আমি ঝাল করে সস দিয়ে খাচ্ছিলাম, আর ওরা ঝাল ছাড়া শুধু রসুনের সস আর হচ্ছে টমেটো সস দিয়ে খাচ্ছিল। সৌদি আরবের সব থেকে পছন্দের খাবার হচ্ছে আমার ব্রুস্টেড। মার্কেট ভর্তি এত পরিমাণে মানুষ থাকে, আসলে ভিডিও অন করতেও কেমন যেন লাগে। তো যাই হোক, এটা হচ্ছে একটা বোরখার দোকান, আমরা সবসময় এখান থেকেই কেনাকাটা করি। তো এখান থেকে হচ্ছে আফরার জন্য একটা হিজাব আর আমার জন্য একটা হিজাব নিয়ে নিলাম। তো দুইজনের দুইটা হিজাব হচ্ছে 20 রিয়াল নিয়েছিল, বাংলাদেশি টাকায় যেটা 650 টাকার মতো পড়ে। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে আসলাম এখন সবজির দোকানে। বাসায় সবজি শেষ হয়ে গিয়েছিল, তাই সবজি নিতে আসলাম। তো তেমন বেশি সবজি আফরার পাপা বা আফরা কেউই পছন্দ করে না, ওরা তো শুধু মাংস লাভার। তো এখান থেকে আমি শাক নিচ্ছিলাম, শাকটা আবার আফরার পাপা খুব পছন্দ করে, আর আপনারা তো জানেনই শাক ছাড়া আমার একদমই চলে না। আর ভেন্ডিটাও খুব ভালো মনে হলো, একদম কচি, তাই হচ্ছে এখান থেকে ভেন্ডি নিয়ে নিলাম। কি নিয়েছি সেটা হচ্ছে বাসায় গিয়ে আপনাদের দেখাবো। তো আমাদের কেনাকাটা শেষ, এবার আমরা গাড়িতে বসবো। আর আফরার পাপার অনেক বেশি কাজ আছে আজকে, উনি হচ্ছে কাজ করতে যাবে, আমরা গাড়িতে বসে ওনার জন্য ওয়েট করব। তো আফরার পাপার কাজ শেষ, এখন প্রায় সময় 2:30 বেজে গিয়েছে। তো আমরা এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি। সামনে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রাফিক পুলিশের অফিস। তো এইখানে হচ্ছে টাকা পেইড করে তারপর বাইরে যেতে হয়, যেহেতু আমরা এখানে গাড়ি পার্ক করেছিলাম। তো যতক্ষণ এখানে গাড়িটা ছিল তার অনুযায়ী হচ্ছে টাকাটা উঠবে। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো কয়েন, এই কয়েনগুলো দিয়েই হচ্ছে আমরা, এই যে দেখতে পাচ্ছেন এটা খুলে গিয়েছে, এবার আমরা এখান থেকে বের হব। বেশ অনেক দিন পর হচ্ছে আজকে বের হয়েছিলাম আফরার পাপার সাথে, ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, কেনাকাটা করলাম, বেশ মজাই হলো। আজকের সময়টা ভালোই কাটলো। তো আমরা এখন হচ্ছে বাড়ি ফেরার পালা, সেহরির টাইম হয়ে আসছে, বাসায় গিয়ে আমাকে আবার রান্নাও করতে হবে। আমরা এখন বাসার দিকে চলে এসেছি, চলুন বাসার ভিতরে যাই, যে তারপর দেখাই আপনাদের সাথে, শেয়ার করি কি আজকে আমরা কেনাকাটা করলাম। তো বাসায় চলে এসেছি, এসে একটুখানি ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তারপর এখানে আসলাম, এই যে আফরা যে হিজাবটা পরে আছে, এই হিজাবটাই হচ্ছে আফরার জন্য নিয়েছি। সাদা কালারের হিজাব খুঁজেছিলাম, সেটা এক কালারের ছিল না। তো কালো কালারও খুঁজলাম, সেটাও ছিল না। তো আমি হচ্ছে আমার জন্য এই যে কালো কালারেরটা নিলাম, আফরার জন্য পেলাম না। যাই হোক, আপাতত এটা দিয়েই কাজ চালাক। আর আফরা কিন্তু আমার সাথে নামাজ পড়ে, এর জন্য ওর জন্য হিজাব কিনা। তো 2টা হিজাব নিয়েছি, আর এই যে এদিকে কাঁচা বাজার নিয়েছি। তো আমি এখানে এখন বসে হচ্ছে আপনাদেরকে একটু দেখাই কি কাঁচা বাজার করলাম। রাখো, এখানে রাখো, এটা লাগবে না, এটা রেখে আসো, ওটা দিয়ে আমি পোকা মারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 2 কেজি পেঁয়াজ আছে, এই যে সৌদি আরবে যে ভিজা পেঁয়াজটা, ওইটা, এটা হচ্ছে 6 রিয়াল কিলো নিছে। তাহলে 2 কেজির দাম আসে 12 টাকা, বাংলাদেশের অনেক টাকার মতোই পড়ে যায়, প্রায় 700 টাকার মতো। আর এখানে নিচে হচ্ছে পুঁই শাক, এইটা হয়তো 7 রিয়াল কিলো নিছে নাকি 6 রিয়াল কিলো নিছে, সঠিক বলতে পারলাম না, মনে নাই। আর এটা হচ্ছে এই যে আঙুর, 1 কিলো আঙুর নিছে, আচ্ছা 18 রিয়াল কিলো, এই হচ্ছে 18 রিয়াল এই কি বলে আঙুরটার দাম। আর এই যে এখানে 2 মুঠা হচ্ছে সচপাতা নিছি। আর এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশি ভেন্ডি, এই ভেন্ডির দাম জানেন কত? 8 রিয়াল কিলো, মানে পুরাই মাথা নষ্ট। আর এই দেখেন খুবই সুন্দর ঘ্রাণ, অসম্ভব সুন্দর ঘ্রাণ। আমটা নাকি অনেক মিষ্টি। তো এই বছর আসার পরে আম খাওয়া হয় নাই, যেহেতু এখন সিজনটা একটু চেঞ্জ হয়েছে, সময়টা আগায় আসছে, এর জন্য হচ্ছে এখন কিন্তু আম পাওয়া যাইতেছে না। তো এই 3টা আম জানেন কত রিয়াল নিছে? 12 রিয়াল 3টা আম, 700 টাকার মতো নিচ্ছে বাংলা টাকা। মানে সব কিছু এত পরিমাণের দাম বেশি, কি বলবো। তো যাই হোক, এখন
সেহেরির সময়ও হয়ে আসছে, 3টা বেজে গেছে, বাসায় আসতে আসতে দেরি হয়ে গেছে। তো আমি এর জন্য কি করছি, তাড়াতাড়ি করে যাতে রান্না হয়ে যায়, এই যে ভাত বসাই দিছি, সাথে এই যে ডিম সেদ্ধ দিছি, ডিম ভুনা করব, ভাত রান্না করব, আর হচ্ছে শাক রান্না করব। বাহিরে কোথাও গেলে এটাই হচ্ছে মূল সমস্যা, বাসায় এসে আবার রান্না করতে হয়, এটা খুবই ঝামেলা, রান্না করতে করতে দেরি হয়ে যায়। আর এখন যেহেতু রমজান মাস, এখন তো আরোই সমস্যা। আর বাহির থেকে হচ্ছে খাবার নিয়ে আসলে ওই খাবার একদম আমি খেতে পারি না, অনেক বেশি হোটেলের খাবার, প্রচুর পরিমাণে তেল ঝাল থাকে, ওগুলো খেলে একদম পেট খারাপ হয়ে যায় আমার। তো এর জন্য আমি একটু কষ্ট হলেও বাসায় এসে রান্না করি। তো আজকের মতো আমাদের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।